তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা করব দশম শ্রেণীর আয়তঘন অধ্যায়ের 6 দাগের থেকে। তার কারণ আমরা 1 থেকে 5 অঙ্কগুলো করেছি। এর আগে ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত 4√3 সেমি হলে ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। একটি ঘনকের একটা যদি ঘনক থাকে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত 4√3 হলে ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো সিম্পল অঙ্ক। তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হয় √3 ইন্টু একটি বাহু। হ্যালো, এইটা ফর্মুলা। তার মানে এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে এইটা আর এটা কি, এই যে 4√3টা, এই দুটো কি সমান করে নিতে হবে আমাদের। অঙ্কটা ওই বলছে দেখো কি, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি 4√3 হয়, 4√3 হয় সেমি হলে তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমাদের আগে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানি আমরা 6a² নাকি, কিন্তু আমাদেরকে বাহুটাই নেই। বাহুটা কত? তো বাহুটা বের করলে কি এই যে কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য দুটো কি সমান। তার মানে শর্তানুসারে এই যে √3 ইন্টু একটি বাহু সমান সমান কত 4√3, এটাই না? তবে দুটো সমান, তো একটি বাহুটা এদিকে রেখে দেবো, একটি বাহুকে আমরা এদিকে রেখে দিলাম। যেহেতু গুণের আকার আছে তাহলে এটা ওই সাইডে চলে যায়। তো এটা হবে কত 4√3 বাই কত 3, তো √3 কেটে গেল, একটি বাহু হবে কত 4 সেমি, হলো একটি বাহু। এবার অঙ্কটা দেখো, বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। সিম্পল অঙ্ক, আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a²। তার মানে কত 6a মানে কত, এই যে 4 সেমি স্কোয়ার, তো 6 4 4 কত 16, এদিকে কত, এটা বর্গ হয়ে যাবে যদি ক্ষেত্রফল বলছে, তো বর্গ সেমি 6 সেমি কত 96 বর্গ সেমি। ব্যাস, এটা হলো একের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দাগের অঙ্কটা চলো, 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত 60 সেমি। একটা যদি এখানে আমরা ঘনক আঁকি, এটা একটা ঘনক। তো এই ঘনকটা যদি ধার দেখো, তো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, উপরে 4টা নিচে 4টা, 8টা 9 10 11 12, ঠিক আছে। এই দেখো ঘনকের ধার 1 2 3 4 উপরে, 1 2 3 4 নিচে, আর 1 2 3 4 পাশে। তার মানে একটা ঘনকের ধার কত আছে 12টা। তো এখানে বলছে ঘনকের ধারগুলো দৈর্ঘ্যের সমষ্টি কত 60 সেমি। তার মানে এই যে ঘনকগুলো যেটি আছে সবটা মিলে কত আছে 60 সেমি। তো ঘনকের ঘনফল কত, ঘনক আমরা তারপর এরও জানি যে ঘনকের ঘনফলের ফর্মুলা হয় কত a³ নাকি। যারা এখন পর্যন্ত ফর্মুলাগুলো বুদ্ধি এখনই, তারা অবশ্যই 1 নম্বর ভিডিওতে গিয়ে, অর্থাৎ 1 থেকে 5 থেকে যে অঙ্কগুলো করা আছে সেখানে আমাদের ফর্মুলাগুলো আলোচনা করা আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা জানি একটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত, ধার আছে, ধারগুলো দৈর্ঘ্য সমষ্টি কত 60। তো আমরা জানি একটি ঘনকের ধারের সংখ্যা কত সমান কত 12টি। এই দেখো 12টি, এই 12টি মিলে কত হয়েছে 60 সেমি। অতএব একটি ধারের দৈর্ঘ্য হবে
60কে 12 দিয়ে কী করো ভাগ করে দেবো, 5 12 60, 5 সেমি করে একটা ঘনকের দৈর্ঘ্য হলো কত 5 সেমি। তাহলে এবার কী বলেছি ঘনকের ঘনফল, আমরা যে জানি ঘনকের ঘনফলের ফর্মুলা হলো কত এ কিউব, এ মানে একটি বাহু একটি ধার, অতএব ঘনকটির ঘনফল কত হবে, আমরা জানি এ কিউব, এ মানে কত, এখানে একটি ধারের দৈর্ঘ্য তার মানে কত 5 কিউব, তার মানে 5কে 3টে 5, 5 5 25, 5 5 কত 125, 125 ঘন সেমি। হয়ে গেল অঙ্কটা। আসলে যে তোমরা 7-এর দাগের অঙ্কটিও বুঝতে পেরেছ। চলো এরপর আমরা 8-এর দাগের অঙ্কটি করি। 8-এর দাগের অঙ্কটি দেখো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমষ্টি কত 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত। তার মানে একটি ঘনক, আবার একটা ছবি এঁকে নিতে পারো যদি এটা ঘনকের মতো হলো না, মনে করো এরকম একটা আছে ঘনক, ঠিক আছে, তো এটা একটা ঘনক আছে। এইবার বলছে কি ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 1টা 2টা 3টে 4টা, এই যে ওপরে 1টা 2টো নিচে, এই 2টো 3টে 4টা, 1 2 3 4, আর এই সাইডে আর ওই সাইডে 6টা। একটি ঘনকের 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমষ্টি কত 216 বর্গ সেমি, মানে 6টা ক্ষেত্রফল মিলে 216 বর্গ সেমি। তো ঘনকটার আয়তন কত, তো আয়তন তো আমরা জানি, আয়তন ফর্মুলা কী হলো, আয়তনের ফর্মুলা হলো এ কিউব, মানে আমাদের একটি বাহু বের করতে হবে নাকি। তো এখানে দেখ একটা যদি আমরা বাহু বের করে নিতে পারি তাহলে আমাদের কি আয়তন বের করার সুবিধা হবে। তো আমরা জানি, আর এর সঙ্গে আমরা আরও জানি যে 6টি পৃষ্ঠে একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফর্মুলা হয় কত 6a², মানে 6টা পৃষ্ঠতল আর ক্ষেত্রফল তার মানে a²। তো আমরা একটা ধরি ঘনকটির একটি বাহু সমান কত এ সেমি, এ বা এক্স ধরতে পারো, তোমরা যেটা ধরতে পারো। এবার যেটা বলছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, আমরা এটাও জানি 6টি পৃষ্ঠতলের, মানে দেখো 6টা পৃষ্ঠতল আর ঘনকের ক্ষেত্রফল একই, তার কারণ ঘনকের 6টা তল থাকে, এখানে তো তার মানে 6a² হবে। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 6a² বর্গ সেমি হলো। তার মানে দেখো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 6a², আর এখানে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 216 বর্গ সেমি, তার মানে এটা কি সমান। অর্থাৎ শর্তানুসারে এই যে 6a² সমান কত 216, তো আমরা কী করবো বা দিয়ে a²টাকে এদিকে রাখবো, 6টা কী হবে নিচে চলে যাবে। তো 6 দিয়ে এইটাকে ভাগ করি, 3 6 18, আর এদিকে 6 6 36, তার মানে a² সমান কত 36, তার মানে a সমান হবে কত, এদিকে রুট হয়ে যাবে 6 × 6, তো a সমান কত হবে প্লাস মাইনাস কত 6 সেমি, কত সেমি 6 সেমি, তার মানে একটি বাহু হয়ে গেলো আমার কত 6 সেমি হয়েছে। তারপরে এবার বলেছে দেখো ঘনকটির আয়তন কত, তো একটি বাহু যদি 6 সেমি পেয়েছি তাহলে আয়তন বের করতে হবে তো সুবিধা হবে। অতএব ঘনকটির আয়তন কত হবে, একটি আয়তনের ফর্মুলা আমি জানি কত a³ নাকি, তো a মানে কত এখানে 6 কিউব 3 বার আছে, তাহলে 6 × 6 × 6 যদি করি তো 6 6 36, 3 36 216 ঘন সেমি। অঙ্কটা তো 8-এর দাগের অঙ্কটি যারা বুঝতে পারোনি আবার ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে চলো 9-এর দাগের অঙ্কটি। 9-এর দাগের অঙ্কটি কী বলছে, কি একটি সমকোণী চৌপালের 9-এর দাগের অঙ্কটি কী বলছে দেখো, কি একটি সমকোণী চৌপালের আয়তন 432 ঘন সেমি, একটি সমকোণী চৌপালের আয়তন কত 432
ঘনশ্রেণী, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। সমান আয়তন মানে এটাকে ভাগ করে নিতে হবে, দিয়ে একটা ঘনকে পরিণত হয়েছে। দুটো ঘনক, তার মানে একটা ঘনক ধরে আমরা প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত, ধারের দৈর্ঘ্য বলেছে, তো আমাদেরকে প্রত্যেকটা দৈর্ঘ্য ঘনকের ধার বের করে নিতে হবে, তাই নাকি? তো চলো শুরু করা যাক। তো এখানে বলছে সমকোণী চৌপল আয়তন অঙ্কটা বলেছে, তার মানে একটা আমাদেরকে আয়তঘন আছে। আয়তঘন মনে করো এরকম একটা আয়তঘন আছে, এবার এটাকে যদি আমরা কি লম্বালম্বিভাবে ভাগ করে দিই, যদিও ভাগটা এক্স্যাক্ট হবে না এখানে, তো ভাগ করে দিই, তাহলে দুটো ঘনকে পরিণত হয়ে যাবে। তার মানে প্রত্যেকটার দৈর্ঘ্যগুলো, বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ধারের কত, মানে এর একটা ধারের দৈর্ঘ্য কত হবে এটা বের করতে হবে। তো এখানে কি বলছে, সমকোণী চৌপলের আয়তন কত, সমকোণী চৌপলের আয়তন কত আছে, 432 ঘনসেমি। এবার যদি বলে কি সেমি তাকে সমান দুটি অংশে ভাগ করলে ঘনকে পরিণত হয়, অতএব প্রতিটি মানে তাকে এই যে 432 ঘনিত আয়তঘন আছে কি দুটি ভাগে ভাগ করি তাহলে ঘনকে পরিণত হয়। অতএব প্রত্যেকটা ঘনকের মানে আয়তন কত হবে, আমি 432কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে নেব। অতএব প্রতিটি ঘনকের আয়তন হবে 432কে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটি আছে তো একটা কোন 432কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 দুগুণে 4 আর 2 একে 2 আর এদিকে কত, 6 দুগুণে 12, 216 ঘনসেমি একটি হয়ে গেল। এবার আমরা সিম্পল অঙ্ক পেয়ে নেব, একটি ঘর দৈর্ঘ্য বের করতে হবে। এবার যেটা হচ্ছে প্রতিটি ঘনকের আয়তন কত, প্রতিটি ঘনকের আয়তন হলো 216। এবার আমরা ধরি একটা ঘনকের একটি ধার, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত এ ধরে নিই। অতএব প্রতিটি ঘনকের ধরি ঘনকের একটি ধার সমান কত এ, ঠিক আছে? তাহলে আয়তন কত হবে এ কিউব, তার মানে এটা আর এটা কি সমান, এটাও আয়তন, আয়তন দেখো প্রতিটি ঘনকের আয়তন কত 216, এখানে আয়তন কত এত, তার মানে এটা সমান এটা। অর্থাৎ শর্ত অনুসারে এ কিউব সমান কত 216। তো এখানে এ যদি থাকে তাহলে আমরা কি করবো বলতো, এটাকে আমরা এ কিউব, এইটাও যে রুট আছে তো এটা যদি আমরা গুণ করি তো 6 × 6 × 6 পেয়ে নেবো। তার মানে এ কিউব, তিনটে যদি 6 আছে তাহলে কত 6 কিউব হলো। তো কিউব বাদ, তার মানে কত হবে এ সমান কত 6 সেমি। অতএব প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি।